প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। নাম ব্ল্যাক মানি। আছেন পূজাচেরি, নায়ক রুবেল সহ এক ঝাঁক তারকা। সম্প্রতি প্রকাশ পেয়েছে ফ্রেশ লুক। কিন্তু সিরিজটি মুক্তি পাবে কবে? কি গল্প বলবে ব্ল্যাক মানি? কালো টাকা, বড় ফাঁদ, কিন্তু কেন, কিভাবে? ফার্স্ট লুকে আধারে লুকিয়ে থাকা গল্পের আভাস স্পষ্ট। সাইফ খানের কথা, কণ্ঠ আর আরাফাত মজুমদার নিধির কম্পোজিশনে যোগ হয় উন্মাদনা। এর আগে প্রকাশিত হয় সিরিজের একটি থিম পোস্টার, যেখানে দেখা যায় আবদ্ধ একটি ঘরে পুরনো আলমারি, টেবিল, ফ্লোর ভর্তি টাকার সব বান্ডিল। এই টাকা ঘিরে আবর্তিত গল্প। নির্মাণ করেছেন নন্দিত নির্মাতা রায়হান রাফি। প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে আসছেন তিনি। আমি সবসময় সত্যি ঘটনা নিয়ে ছবি বানাই এবং এটা ভালো লাগে আমার। এটা সত্যি ঘটনা কিনা সেটা বলবো না, বাট এটার সাথে অনেক কিছু মিল পাবেন। পলিটিক্স এবং কালো টাকা এবং দেশের সম্পদ সবকিছু মিলে একটা ইন্টারেস্টিং কিছু একটা। সিরিজে ফিরেছে পূজা রাফি জুটিও। পূজাকে দেখা গেছে ভিন্ন অবতারে। যে ক্যারেক্টারটা আমার, এখন কিছু না বলি, অনেক বেশি ইন্টারেস্টিং। এতগুলো ক্যারেক্টারের মাঝখানে একটাই নারী ক্যারেক্টার, সো ডেফিনেটলি অনেক বেশি ইন্টারেস্টিং। আমরা বলছি ওয়েব সিরিজ, বাট ইটস কাইন্ড অফ আ সিনেমা, মানে সিনেমা আকারে আমরা ওয়েব সিরিজটা করছি। আছেন নায়ক রুবেল, সালাউদ্দিন লাভলু, পাভেল, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ার সহ অনেকে। চকচকে 1000 কোটি টাকা দখলে সংঘর্ষ বাধে শহরে। খুন হয় মাফিয়া, রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী। বাদ যায় না ব্যবসায়ী। রক্তাক্ত হয় শহর। কিন্তু কার হাতে ওঠে সেই টাকা? উত্তর জানা যাবে বছরের একদম শেষে বা নতুন বছরের শুরুতে, বঙ্গতে সিরিজটি মুক্তির পর। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।